নমস্কার বন্ধুরা, আজকে পড়ছি আশাপূর্ণা দেবীর দোলনা উপন্যাসের 10ম অংশ। সন্দেহটা বাইরের 5 জনের মধ্যেই ধূমায়িত হচ্ছে না নিজেদের ঘরও জ্বালাচ্ছে। জয়ন্তী কুমার উত্তেজিতভাবে বলে, কি হচ্ছে না হচ্ছে সেসব জানি না, তবে যেটা স্বাভাবিক সেটাই বোঝাতে এসেছি তোমাকে। বোঝাতে এসেছে জয়ন্তী কান্তি কুমারকে। হ্যাঁ, এমনিই হয়। হাতি দিয়ে পড়েছে দেখলে ব্যাঙের পা নিষ্পিস করে। অবাক হবার কিছু নেই কান্তি কুমারের। অবাক হন না। মনুষ্য চরিত্রের বিচিত্র রহস্য দেখাই তো পেশা তার। 3 ভাইয়ের মধ্যে কান্তি কুমারী সর্বাপেক্ষা শিক্ষিত, কান্তি কুমারী সকলের থেকে বেশি রোজগারি। কান্তি কুমার স্বভাবে রাশভারী, অথচ সদাপ্রসন্ন, শান্ত, স্নেহশীল। তাই কান্তি কুমার বাড়িতে সকলেরই একটু বিশেষ সমীহের বস্তু। কান্তি কুমার সকলের সব সুবিধে অসুবিধে অভাব অভিযোগের দায় পোহান। তাই কান্তি কুমার সকলের কৃতজ্ঞতার পাত্র। কিন্তু অবিরত সমীহ করতে করতে আর কৃতজ্ঞ হতে হতে ক্লান্ত হয়ে পড়ে না মানুষ? পড়ে। তাই সেই উচ্চস্তরের মানুষটার কোথাও কোনো দুর্বলতা ধরা পড়লে আহ্লাদের আর সীমা থাকে না লোকের। খানিকটা ক্লান্তি দূর করে বাঁচে। কান্তি কুমারকে কাঠগড়ায় দাঁড় করাতে পারা গেছে, এ একটা ভারী মজার ব্যাপার। তাই কারণটাকে ফেনিয়ে ফেনিয়ে বিরাট থেকে বিরাটতর করে তুলছে সবাই। কিন্তু অপরপক্ষে যে একেবারে কেউ নেই তাও বলা যায় না। আছে, যে আছে সে হচ্ছে ছোট বউ মালবিকা। মালবিকা অবশ্য বরাবর মুখরা বলেই খ্যাত। তাই যা বলে স্পষ্ট, প্রখর। বলে শাশুড়ি আর বড় জায়ের মুখের উপরেই। বাব্বা, শুনে শুনে আর না বলে পারছি না। কদিন ধরে কি তিলকে তাল করছেন আপনারা? একটা সদ্যোজাত শিশু, তার জাত আছে না ধর্ম আছে? সে নিজে কোনো পাপের পাপী? তাকে একটু আশ্রয় দিলে জাত ধর্ম সব রসাতলে যাবে? এত বড় বাড়িতে এত ছেলেপুলে মানুষেরও হচ্ছে, আর ওই এক মুঠো ফুলের মতো ছেলেটা এত ভাল লাগছে আপনাদের? পুরনো ছেলে বলে একটা কথা তো আছেও জগতে। শাশুড়ি যোগমায়া বিরক্ত কণ্ঠে বলেন, তোমার বুদ্ধিকে বলিহারি দিই ছোট বৌমা। বাড়িতে এত ছেলে মানুষ হচ্ছে, তার সঙ্গে তুলনা করছো? আমাদের ঘরের ছেলে আর ওইটা কোন পাণ্ডির পাপের ফল তার ঠিক নেই। মালবিকা ঝংকার দিয়ে বলে ওঠে, এই আমাদের বাড়ির মতো পুণ্যবতীদের বাড়িরই কন্যা পাষণ্ডীর বোধ হয়। ওই ছোট্ট বাচ্চা তার পাপ নিঃশ্বাসে আছে, সেই পুণ্যবতীদের পুণ্যের ভরা উপে যায়, তাই ওটাকে শেয়াল কুকুরের মুখে ফেলে দিয়ে নিজেরা গঙ্গা স্নান করে পুজোর চন্দন ঘষতে গেছে। তুই থাম ছোট বউ। বড়জা স্বর্ণপ্রভা হাতের মালা গাছটা থলিতে ঢুকিয়ে বলেন, যে যা বলে তাই বিশ্বাস করে বসিস তুই। বুদ্ধি তো আর পাকবে না কোনো কালে। গলার স্বর খাদে নামিয়ে বলে, ওই কুড়িয়ে পাওয়াটা গল্প কথা কিনা কে জানে। গল্প কথা? তা আশ্চর্য কি? ওই সাঁওতালদের দেশে অমন ফুলের মতন ছেলে আসবে কোথা থেকে রে? মালবিকা ঠোঁট উল্টে বলে, আসতে আবার বাধা কি? কোনো সাহেব সুবোর দয়ার দান হতে পারে। সংসার অভিজ্ঞ স্বর্ণপ্রভা আরও ফিসফিস করে বলেন, বকিস কেন? বুনোমুনোরা অমন ফেলে ছড়ে দেয় না, দেবেই বা কেন? ধর্ম সমাজ এসবের তো আর বালাই নেই তাদের। সাহেব ছেলে নিলেও নেই, ওদের নয়। আরও নিচু গলায় কি একটু বলেন তিনি। কিন্তু নতুন কিছু কি বলেন? সুজাতা কি ফিসফিস সম্বন্ধে ধারণা করেনি? দেখেনি কি সবই তার প্রতিকূল? রাঁচি থেকে ফেরা অবধি এই 7-8 মাস ভুগছে না সুমনা জ্বর, বমি, হজমের গোলমালে? খিদে আর খাদ্যের রুচি নষ্ট হয়ে যায়নি তার উপরেই কষ্ট করে পরীক্ষার পড়া তৈরি, আর পরীক্ষা দেওয়ার চাপে চোখ মুখ বসে যায়নি বেচারার? আর পরীক্ষার পর একেবারে ঘরের কোণে বিছানা আশ্রয় করে পড়েনি?
সেই জন্যই না সুজাতা মেয়ে নিয়ে অমন অস্থির হয়ে চেঞ্জে গিয়েছিল। হায় ভগবান, যদি না যেত, যদি ঠিক সেই সময় ভয়ানক একটা প্রতিবন্ধকতা আসতো, যদি এই দেড়টা মাস এদের চোখের বাইরে না কাটাতো। যে ঘটনাগুলো নিতান্ত সহজ চেহারায় ছিল, সেই ঘটনাগুলোই যেন এখন দাঁত খিচিয়ে উঠছে। সুমনার যে অসুখটা এতদিন বাড়িশুদ্ধ লোকের দুশ্চিন্তার ব্যাপার ছিল, সেটাই কুৎসিত সন্দেহের কালিতে কালো হয়ে উঠছে। সুজাতা আসছিল কি একটা দরকারে, ছোট যার কাছাকাছি বড় যার ফিসফিস দেখে সরে যায়, কিন্তু চলে যায় না। সে কি কৌতূহলের বশে, না হাত পা বুক বড্ড বেশি কেঁপে ওঠার দরুন অক্ষমতায়, কে জানে কি। তবু দাঁড়িয়ে তো পড়ে, আর দাঁড়িয়ে পড়ে বলেই মৃত্যুদণ্ডাদেশটা সকর্ণেই শুনতে পায়। শুনে ছিটকে ওঠে না, নিথর হয়ে দাঁড়িয়ে থাকে। মালবিকা কিন্তু ছিটকে ওঠে, বলে, ছি ছি দিদি, আপনার হাতে না জপের মালা? জপের মালা তার কি, সদর্পে বলেন স্বর্ণপ্রভা। কথা বলবো, শুরুর চরণ ছুঁয়ে বলবো, মুখের সঙ্গে মুখ মিলিয়ে দেখিনি। না দিদি, এ আমি কিছুতেই বিশ্বাস করতে পারি না। না পারলে আর কি করব, পরে সবই টের পাবি। এত বড় কাণ্ড কি আর লুকোনো থাকে? এই মতলবেটাই হাওয়া বদলের ছুতো, নইলে জগৎ সংসারে এত লোক হাওয়া খেতে যায়, কে কবে জঙ্গলের ধারে খোকা কুড়িয়ে পায় রে। মেয়ের কাছে এসে আপোষে পড়ে সুজাতা। যে সর্বনাশের আশঙ্কা করছিল, সেই সর্বনাশই যে ঘটল, সেই কথাই ব্যক্ত করে বলল, তবু বলবো, তোর জেঠিকে আমি দোষ দিতে পারি না। অন্যের হলে হয়তো আমরাও এই সন্দেহ করতে। অদ্ভুত একটা বিদ্যুৎ ঝলসানো মুখে বলে সুমনা। করতাম বই কি, কেন করব না? জগতে এমন কি ঘটে না? কতই ঘটছে, আমরা না হয় তাকে জানি, লোকে তো না। তোমরা আমার কিছুই জানো না, সুমনা স্থির স্বরে বলে। জানলে এখনও চেষ্টা করতে না আমার মন ফেরাবার। জেনে রেখো মা, আমি যে অসহায় প্রাণীটাকে আশ্রয় দিয়েছি, তাকে রক্ষা করবার জন্যে পৃথিবীর সমস্ত প্রতিকূলতার সঙ্গে যুদ্ধ করব। তোমরা যদি আমার বাড়ি থেকে তাড়িয়ে দাও, সে শাস্তিও আমি মাথা পেতে নেব। প্রতিকূলতাই শক্তির জন্মদাতা।